চলতি রাস্তায় যদি আপনার সঙ্গে দেখা হয় টয় ট্রেনের, তবে মনে করবেন আপনি আছেন দার্জিলিংয়ে। আওয়ার ট্রিপ ওয়াজ স্টার্টেড ফ্রম মালদা। টোটাল এই 1000 কিলোমিটারের জার্নিটা ছিল দুর্দান্ত। প্রায় 280 কিলোমিটার দূরে লাটাগুড়ির এক সুন্দর হোমস্টেতে জমিয়ে আড্ডা খাওয়া দাওয়ার মধ্যে কেটেছিল আমাদের প্রথম দিন। পরের দিনটা ছিল আরেকটু অ্যাডভেঞ্চারাস। ভোরবেলা রওনা দিয়ে আমরা পৌঁছেছিলাম গরুমারা ফরেস্টের দিকে। ঝিরিঝিরি বৃষ্টি, সবুজ বন আর বন্য পরিবেশে এক অন্যরকম অভিজ্ঞতা হলো এবার। এরপর শুরু হয় পাহাড়মুখো রাস্তা, কুয়াশায় ঢাকা পাহাড়ি পথ আর রাস্তার দুপাশে চা বাগানের সঙ্গে সিনিক পরিবেশ এবং মনেস্ট্রি দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম দার্জিলিং। দার্জিলিং আমার কাছে এক ভালোবাসার শহর। পিস পাগোদা, পাহাড়ি রাস্তা, বার্থডে সেলিব্রেশন এবং সব শেষে গিয়েছিলাম চিড়িয়াখানা, যেখানে সবার একটা এক্সাইটমেন্ট হোয়াইট টাইগার দেখা। আর দার্জিলিং এর এই ভিড় ঠেলে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে পেয়েছিলাম পপুলার জয়েন্টে। তো জার্নি ঘড়িতে এখন সময় ভোর 5:30। সমস্ত লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে আছি মালদার বাইপাসে। প্রতিবারের নয় এবারও আমরা বেরিয়েছি লেটে, ওই প্রায় 40 মিনিট। আমরা বাইপাসে ওই ট্রাফিকটার মোড়ে যেখানে পুলিশ থাকে না, পুলিশের ঘরের পাশে বসে আছি ব্যাগপত্র নিয়ে। অসহায়ের মতো। কার কোথায়? এই তো বিএসএফ অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আটকে দিয়েছে। তোমরা তো জানোই আমাদের প্ল্যান কিরকম সাডেন হয়, তাই এবারও আমরা সাডেন প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম জঙ্গল, পাহাড় এবং ন্যাচারাল বিউটি দেখব বলে। প্রত্যেকবারের ন্যায় এবারও কিন্তু আমাদের মেন ডেস্টিনেশন কোথায় সেটাই জানি না। বেরিয়ে পড়েছিলাম সকালবেলা গাড়ি নিয়ে আমরা 4 বন্ধু মিলে। ঢুকে দাও। তো জার্নি কিছুটা পথ পেরিয়ে এবার পালা পেট পুজো। সকাল সকাল গরম গরম পরোটা, তার সঙ্গে তরকারি। হ্যালো, সন্দেশ টন্দেশ আছে? জার্নি বাই রোড হলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, কারণ বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে, বাইরের পরিবেশ দেখতে দেখতে কখন যে গন্তব্যে পৌঁছে যাব বোঝাই যায়। তবে এবারে আমাদের জার্নি ছিল ওই সব মিলিয়ে প্রায় 1000 কিলোমিটারের মতো। আর প্রথম ডেস্টিনেশনেই কিন্তু খুব কাছে অলরেডি আমরা পৌঁছে গেছি। রাস্তা কখনো ছিল ভালো, কখনো বা খারাপ, তবে সব মিলিয়ে কিন্তু পুরো জার্নিটা দারুণ মজা করে কেটেছে। এবং রাস্তায় কিন্তু আমরা বেশ কিছুবার টি এবং স্ন্যাক্স ব্রেক নিয়েছি। তবে দিলদার কিন্তু আমাদেরকে গোটা রাস্তা জুড়ে প্রচুর এন্টারটেইন করেছে। আর তোমরা তো জানোই একসাথে সবাই মিলে এক গাড়িতে যদি যাই কোথাও, তবে 2 ঘন্টার রাস্তা পৌঁছতে কিন্তু অলমোস্ট 4 ঘন্টা লেগে যায়। তবে রাস্তায় দেখা মিলল সেই ক্যাফেটার, যেটা কিন্তু আজ থেকে প্রায় 2 বছর আগে যখন এসেছিলাম তখন একবার ট্রাই করেছিলাম। এখানকার কফি, টি এবং তার সঙ্গে অমলেট কিন্তু দারুণ খেতে। আর মাত্র 10 থেকে 12 কিলোমিটার এগাতেই আমরা পৌঁছে গিয়েছিলাম লাটাগুড়ির দুর্দান্ত একটি রিসর্ট অর্কিড। বেশ সুন্দর রুম এবং কটেজগুলি, চারিদিকে পরিবেশটা দারুণ, কারণ সবুজে ভর্তি। আর এখানেই ঘটলো এক বিপত্তি। সিনেমাটিক পরে 5 কিলো খাসি তো রেখেছো, চিকেন যেন 2 কিলো হয়, আমি একাই খাই, ঠিক আছে? আমাদের ওয়্যারলেস ওয়াকি টকি কিন্তু কানেক্ট হয়ে যায় নিয়ার বাই কোনো একটি অচেনা স্টেশনের সঙ্গে। আর ইতিমধ্যেই চারিদিকটা পাইচারি মেরে দেখে নিলাম কোথায় লাঞ্চ করার জায়গাটা রয়েছে। চলুন আপনাদেরকে এবার ঘুরে দেখাই। সো এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এরিয়া, যেখানে আপনারা লাঞ্চ অথবা ডিনার করতে পারেন। এবং এখানে টেবিল সেট আপ রয়েছে। এটা রিসেপশন এরিয়া এবং চারিদিকটা বেশ ক্লিন অ্যান্ড সুন্দর একটা ভাইবস রয়েছে। তার সঙ্গে সুন্দর সুন্দর আর্টওয়ার্কস রয়েছে, যেগুলো রিপ্রেজেন্ট করে আমাদের এই সুন্দর ডুয়ার্সকে। আর চেক ইন টাইম লেখা রয়েছে 11 AM, চেক আউট 10 AM। সুন্দর একটা সিটিং ক্যাপাসিটি। বাইরেরটা পুরোটাই এরকম কাঁচ দিয়ে ঢাকা, বাইরে থেকে পুরো সি থ্রু। এবং এই হচ্ছে মেন গেট। সো দাদা, এখানে টোটাল কটা ক্যাটাগরির রুম রয়েছে? এখানে ওই উপরে দেখতে পাচ্ছেন 2টো রুম, এটা ট্রিপল বেড আছে, এটা ডাবল বেড। মানে এসি নন এসি 2 ধরনেরই বন্দোবস্ত আপনাদের রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে ডাবল বেড, ট্রিপল বেড, সমস্ত কিছু কিন্তু অপশনস আপনারা এখানে পেয়ে যাবেন। ডুয়ার্সের প্রপার্টি যেরকম সুন্দর একটা ভাইবস থাকে সেরকম রয়েছে। আর এই হচ্ছে আমাদের ট্রিপল বেড, তাই তো? হ্যাঁ, ট্রিপল বেড, এখানে 3 জন থাকতে পারবে। উডেন স্ট্রাকচার রয়েছে আর উপরে এরকম ফ্যানও রয়েছে। এই আমাদের বাথরুম। সবথেকে যেটা মেন কনসার্ন থাকে, দ্যাট ইজ বাথরুম। বাথরুম ইজ ক্লিন।
ওপরে গিজার রয়েছে, আর এটা নন এসি সেগমেন্ট, তাই তো? এটা নন এসি। হ্যাঁ, বেড রয়েছে, এইদিকে একটা সুন্দর টি টেবিল রয়েছে, এইদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর সুন্দর সুন্দর করে কিন্তু সমস্ত কিছু সাজানো রয়েছে। এটা একটা ওয়ার্ড্রব এরিয়া, আর সব থেকে যেটা বেস্ট, রুমের সঙ্গে বালিশ পেয়ে যাবেন, 3 জন শেয়ার থাকতে পারবে। 3 জন শেয়ার করে থাকতে পারবে, তার সঙ্গে সমস্ত এটা কিছু আমাদের রয়েছে। সেপারেট একদম পুরো। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি এরিয়াটা বেশ সুন্দর, এবং এখান থেকে রাত্রেবেলা যখন লাইট জ্বলে এত বিউটিফুল লাগে। সব থেকে বড় জিনিস, এখান থেকে আমাদের বারবিকিউর যে সিনটা আছে এখানে দেখুন আপনারা, এখানে আপনারা বারবিকিউ করতে পারেন, সবাই মিলে একটু আনন্দ উপভোগ করতে পারেন। এখানে হচ্ছে এই ঠান্ডার সময় হচ্ছে সব থেকে বারবিকিউটা এখানে সবাই করতে ইচ্ছুক হয় আর কি। ওটা চার্জ সেপারেট, হ্যাঁ separate। এবং তাছাড়াও রান্না এবং খাওয়া দাওয়ার তো যা যা সিস্টেম রয়েছে দাদা একবার বলে দাও। এখানে খাওয়ার সিস্টেম আমাদের, আপনারা ফুটিং লজিং করেও আসতে পারেন। ফুটিং লজিংয়ে আপনাদের সকালে ব্রেকফাস্ট একটা পেয়ে যাবেন, আর লাঞ্চে আপনারা ফিশ বা এগ পেয়ে যাবেন, আর রাতে আপনারা চিকেন পাবেন। সেখানে কেউ যদি রুটি বা ভাত কিছু খেতে চান, দুটোই অপশন। হ্যাঁ দুটোই অপশন আছে। আমার দর্শকের মধ্যে বা সাবস্ক্রাইবার মধ্যে অনেকেই রয়েছে যারা ভেজ প্রেফার করে, ভেজ অপশনসও আশা করি এখানে ভেজ অপশন আছে, পনির আছে। আর যদি কিছু এক্সট্রা করে আপনারা চান তবে সেটা কিন্তু ফোন করে দিলে দাদারা অবশ্যই অ্যারেঞ্জ করে দিতে পারে। প্রত্যেকটা রুমই বেশ স্পেশিয়াস, আর সামনে এই গার্ডেন এরিয়াটা বেশ সুন্দর। মানে এখানে যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে পুরো টাইম স্পেন্ড করার জন্য, হ্যাঁ তাদের সবথেকে বেটার হবে। এখানে ফ্যামিলি নিয়ে আসলে তার বাচ্চাদের খুবই আনন্দ লাগবে, যেহেতু আমাদের সামনেই চিলড্রেন পার্ক আছে। একদম দেখতে পাচ্ছেন চিলড্রেন পার্ক, এখানে একটা সুন্দর বসার জায়গা আছে। এখানে খুব সুন্দর বসার জায়গাও রয়েছে, সুন্দর গল্প করতে পারেন। মানে ফ্যামিলি হোক কিংবা ফ্রেন্ডস গ্যাদারিং যে কোনো কিছুর জন্য এটা পারফেক্ট। আমার তো মনে হচ্ছে এখানে লোকে পিকনিকও করতে পারবে। হ্যাঁ এখানে পিকনিকও করতে পারবে, আর সবথেকে যেটা বড় জিনিস এখানে আছে হচ্ছে ওয়াইফাই এর ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই এবং গাড়ি পার্কিং এর ফ্রি গাড়ি পার্কিং। এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে ডাবল বেডের রুম নাকি? হ্যাঁ, একটু আগে ট্রিপল বেড দেখালাম, এটা হলো আমাদের ডাবল বেডরুম। এখানে 2 জন থাকতে পারবেন। এটাও ডাবল বেডেড নন এসি রুম, উপরে ফ্যানের বন্দোবস্ত রয়েছে, উডেন স্ট্রাকচার পুরো। এখানেও কিন্তু সুন্দর একটা মিরর রয়েছে, বেশ লম্বা, এবং এখানেও স্টোরেজ বক্স রয়েছে। এদিকে রয়েছে টি টেবিল, অ্যান্ড আমি একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। মেনু কার্ড দিয়েও লোকে অর্ডার করে খেতে পারে। হ্যাঁ অবশ্যই। সেখানে ভেজ অপশনস রয়েছে লাইক পটেটো ফিঙ্গার চিপস, নন ভেজ অপশনসও রয়েছে, বারবিকিউ এর অপশন রয়েছে যেটা কিলো হিসাবে হয় নাকি? হ্যাঁ বারবিকিউ কিলো হিসাবে হয়, এখানে লেখাই আছে 1 কিলো বারবিকিউ 1200 টাকা। সব ধরনের প্রাইসিং এটা বারবিকিউ করার সময় এটা পুরো শাল কাঠ দিয়ে প্রয়োগ করা হয়। এটা শাল কাঠ ছাড়া অন্যান্য যদি কোনো কাঠ হয় সেক্ষেত্রে সেটা ধোয়া হবে, তো খাওয়া যাবে না আর কি। তো দিস ইজ দ্য রুম, অ্যান্ড তার সঙ্গে এখানে টিভি রয়েছে, এক্স্যাক্টলি একই দিকে বাথরুম রয়েছে। বাথরুমটা একবার দেখিয়ে দিই। সেম বাথরুম, স্পেশিয়াস কোমোড রয়েছে, এদিকে রয়েছে একটা খুব সুন্দর বেসিন, এবং এটাতেও রয়েছে গিজার। প্রত্যেকটাতেই কিন্তু গিজারের বন্দোবস্ত রয়েছে। গিজারের বন্দোবস্ত আছে। আর একটু আগে দেখলেন ট্রিপল বেডরুমে যে ব্যালকনিটা আছে, সেম ব্যালকনি ডাবল বেডেও আমাদের আছে। এই যে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনি থেকে আপনারা সুন্দর সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এবং এনজয় করতে পারবেন। আর সব থেকে বেস্ট হচ্ছে ডুয়ার্সের বৃষ্টি। জাস্ট একবার ভাবুন, বৃষ্টির মধ্যে চারিদিকে ঝমঝম আওয়াজ এবং ঝিঝি পোকার শব্দ, আর তার মধ্যে এরকম একটা উডেন স্ট্রাকচার রুমে আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ডদের সঙ্গে কাটানোর মুহূর্তগুলো কিন্তু এক্স্যাক্টলি সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। তার সঙ্গে এবার আমরা দেখব ডিলাক্স এসি রুম। নন এসি যারা চাইছেন তাদের জন্য নন এসি রয়েছে, 2 বেডেড 3 বেডেড। যারা এসি চাইছেন তাদের জন্য এসি ডিলাক্স রুম রয়েছে, নিচে 2টো রয়েছে, এবং সেম কটেজে উপরে 2টো রয়েছে। আর এরা যদি সেক্ষেত্রে যদি এসি না নিতে চায় সেটা নন এসি ডিলাক্স হিসেবেও আমরা দিয়ে থাকি। আচ্ছা, এটা তো বাইরে খুব সুন্দর বিশাল বড়, এটা ফুটবল গ্রাউন্ড মনে হচ্ছে, ব্যালকনি কম। এবার দাদা একটু রুমটা আমাদেরকে দেখাও। এই হচ্ছে রুম, এই যে রুম। ওয়াও, সুন্দর। এবং তার সঙ্গে সামনে দেখতে পাচ্ছি এসি, আর এটা হচ্ছে ট্রিপল বেডেড, তাই তো? ট্রিপল বেড, ট্রিপল বেড। প্রত্যেকটা রুমের সঙ্গে বেডে আপনারা পেয়ে যাবেন টাওয়াল এবং হ্যান্ডমেড সাবান। এদিকে ওয়ার্ড্রোব রয়েছে যেখানে আপনারা আপনাদের লাগেজ রাখতে পারেন। বিশাল বড় একটা ওয়ার্ড্রোব, নিচেও স্পেস রয়েছে এবং হ্যাঙ্গারও রয়েছে। তার উপরে এসি আছে এবং স্পেশিয়াস রুম। এদিকে খুব সুন্দর একটা মিরর রয়েছে, আর প্রত্যেকটা রুমেই কিন্তু আমরা বাথরুম দেখতে পাচ্ছি বিশাল স্পেশিয়াস, মানে রুমের সাইজের থেকেও বড় এবং ক্লিন, যেটা সব থেকে বেশি ম্যান্ডেটরি। মানে যে কোনো মানুষ যখন ঘুরতে যায় সবার আগে যেটা দেখে লাক্সারি রাখবে সেটা হচ্ছে ক্লিন বাথরুম, যেটা কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে এদিকে টিভি, অ্যান্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এসি তো আছে, তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটা ছোট্ট মিনি ফ্রিজ, যেখানে আপনারা কোল্ড বেভারেজেস, ওয়াটার, এই সমস্ত কিছু স্টোর করেও রাখতে পারেন। তো এই হচ্ছে ডিলাক্স রুম। আপনারা অবশ্যই এখানে খুব সুন্দরভাবে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে গ্যাদারিং করতেই পারেন।
প্রত্যেকটা রুমই কিন্তু দিলদার দা খুব Awesome, সুন্দর awesome. আর এত সুন্দর স্পেশিয়াস জায়গা হ্যাঁ। মানে আমরা যে শহরে যে কোলাহল থেকে বেরিয়ে এত দূরে এসেছি এটা কিন্তু বেস্ট লাগছে লিটারালি বলতে গেলে ফুটবল খেলতে পারবে এতটা স্পেস আছে। ঠিক আছে? ব্যাডমিন্টন খেলতে পারবে আর ব্যাডমিন্টন প্রত্যেকটা রুমের সামনে বেস্ট জিনিস কি বলতো, বালকনি আছে প্রত্যেকটা রুমের সামনে। তো দাদা আমাদেরকে আরো একটা ক্যাটাগরি দেখাচ্ছে, এখানেও সুন্দর কিন্তু ব্যালকনি রয়েছে। এটা কি রুম দাদা? এগুলো কটেজ, এগুলো হচ্ছে 4 বেডরুম। ও আচ্ছা আচ্ছা, 2 বেডেড অ্যান্ড 2 বেডেড টোটাল 4 বেডেড রুম। কতটা স্পেশিয়াস রুমটা একবার দেখাচ্ছি আমি। আর উপরে স্ট্রাকচারটাও বেশ সুন্দর। এটাও নন এসি তাই তো? হ্যাঁ, এটা নন এসি। নন এসি, সেম টিভি রয়েছে এখানে, উডেন স্টোরেজ বক্স বা ওয়ার্ড্রপ আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে আছে মিরর। মিররটা কিন্তু প্রত্যেকটা রুমেই মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আর এখানকার বাথরুম বিশাল স্পেশিয়াস এবং বেসিন রয়েছে ক্লিন। অ্যান্ড তার সঙ্গে এই 2 বেডেড প্লাস 2 বেডেড মানে টোটাল 4 বেডেড রুমের স্টোরেজ অ্যান্ড এই সুন্দর স্পেশিয়াস সমস্ত কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা চয়েস হতে পারে। এবার আমরা দেখব ট্রিপল বেডেড কটেজ, আর পাশাপাশি রয়েছে 4 বেডেড আর ট্রিপল বেডেড। এটার সামনেও কিন্তু স্পেস বেশ ভালো, মানে তোমরা স্পেশিয়াস জিনিসটাকে খুব মেনটেন করো। এই হলো আমাদের ট্রিপল বেডরুম। হুম। এটাও নন এসি। হুম। এখানেও বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম। হুম। আর বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দাও সবার মাঝে। এখানে একটা ব্যালকনি আছে, গ্রিনারির মধ্যে এরকম সুন্দর ব্যালকনি, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এইরকম কটেজে থাকার মজা তখনই বাড়ে যখন চারিদিকে বৃষ্টি হয়, ঝিঝি পোকার আওয়াজ হয়, তখন কিন্তু বেস্ট লাগে আমার তো পার্সোনালি। এই তো যাই এখান হোক, থেকে গেট, মেন গেট সামনেই। রিসেপশনের জাস্ট পাশ দিয়ে গিয়ে আমরা যেতে পারবো ফার্স্ট ফ্লোরে, যেখানে রয়েছে 4 বেডেড রুম তাই তো? হ্যাঁ, 4 বেডের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। আসুন আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের 4 বেডরুম। একটু আগে দেখালাম নিচে কটেজ, 4 বেডরুম। তো এটা আমাদের রিসেপশনের ঠিক উপরেই ফার্স্ট ফ্লোরেই দুটো পাশাপাশি 4 বেড আছে। কেউ যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে দুটো 4 বেডে 10 জন 12 জন থাকলে সেটা সেপারেট হিসাবে থাকতে পারবে। টোটাল এটাতে 4-8 জনের ক্যাপাসিটি আর কি। বিশাল বড় দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এটাও নন এসি। এটাও নন এসি। এই উডেন স্ট্রাকচারগুলো কিন্তু প্রত্যেকটা রুমে রিফ্লেক্ট করছে, যেটা আপনাকে একটা ডুয়ার্স ভাইব দেবে। সেম ওটার মতো এখানেও বাথরুম আছে। বাথরুম নিয়ে তো কোনো কমপ্লেন হবেই না। হুম। আর তাছাড়াও স্টোরেজ বক্স রয়েছে। সব থেকে বড় জিনিস যেটা এটার ব্যালকনি। ওয়াও, এর ব্যালকনিটা উল্টো দিকে। হ্যাঁ, এই ব্যালকনিটা উল্টো Wow. দিকে। এটার পেছনে ঠিক এই দেখতে পাচ্ছেন পিছনের জায়গাটা, একটু দেখান সবাইকে। এই পিছনেই হচ্ছে এখানে নেপালি সম্প্রদায় ও আদিবাসী সম্প্রদায়ের জনবসতি। এখান দিয়ে আমাদের হাতি আসে। এই সামনে চাপাতা বাগান আছে, ও ওয়াও, চাপাতা বাগান। আর হচ্ছে এখানে জঙ্গল আছে, এই জঙ্গল দিয়ে হাতি আমাদের এই পাড়ার মাঝে রাতের বেলা ঢুকে পড়ে। এখানে ধান খেতে, এখানে ফসল যে আছে সেই ফসলগুলো খেতে আসে। মানে একদম ওয়াইল্ড লাইফের মাঝখানে বলছো? হ্যাঁ, ওয়াইল্ড লাইফের মাঝখানেই একদম। ওয়াও। আর পাশেই রোড, এখানেই আমাদের হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 31 সামনেই। তো আমরা তো সব রুম দেখলামই। সবগুলো দেখলেন। এবার একটু প্রাইসিং এ চলে আসি। যারা ভাবছে যে কোনো প্যাকেজে থাকবেন না বা হ্যাঁ। ফুডিং লজিং এ থাকবেন না, শুধুমাত্র রুম নেবেন হ্যাঁ। এবং ফ্যামিলিতে 3 জন 3 বেডেড হোক, 4 জন এলে 4 বেডেড হোক, তাদের জন্য রুমগুলোর প্রাইসিং গুলো যদি একটু বলে দিন। দেখুন, এটা সিজন আনসিজনের ব্যাপার থাকে। আনসিজনে যেটা হয় সেটা ধরুন 1200 থেকে শুরু হয়। 1200, 1400, 1600, 2000, 2200 এরকম থাকে রুমের ট্যারিফ। হ্যাঁ, রুমের ট্যারিফ। 4 বেডরুম গুলো থাকে 2200। আর এসি নিলে সেটা যদি কেউ যদি এসি রুম সহ নিতে পারে বা কারো নাও লাগতে পারে সেটা এসি সে সময় পরে যদি এক্সট্রা নিতে হয়, তার জন্য 500 থেকে 600 টাকা আর কি পার ডে পড়ে এসিতে। আচ্ছা, আর এই যে কটেজেস গুলো নিচ্ছে, কেউ যদি দুটোই কটেজ বুক করে টোটাল কটেজটা, তার উপরে কি ওরা এসি নন এসি এইভাবে কি প্রাইসিং? না, আমাদের এখানে টোটাল তো 4টেই এসি অ্যাভেলেবেল আছে। আর বাকি সব নন এসি। সে 4 বেড, ট্রিপল বেড, ডাবল বেড হবে, সেগুলোর মধ্যে এসি হবে না। প্যাকেজ আমাদের এখানে প্যাকেজের সিস্টেম আছে 1200, 1400 পার হেড। এটা ধরুন আনসিজনে ওটা 1200 হয়, আর সিজন টাইমে 1400। এটা পার হেড ফুডিং লজিং। সেই প্যাকেজের মধ্যে সকালে ব্রেকফাস্ট থাকবে, হ্যাঁ, আর দুপুরে লাঞ্চ থাকবে, আর রাতে ডিনার থাকবে। বলে দিচ্ছি কি কি থাকবে। সকালে ব্রেকফাস্টে থাকবে আমাদের হচ্ছে ধরুন ব্রেড বাটার, ডিম সিদ্ধ, মিষ্টি বা লুচি, সবজি, যার যেটা অপশন সে সেটা নিতে পারে। আর লাঞ্চে থাকছে হচ্ছে ফিশ মিল বা ভেজ মিল, তার সাথে আমাদের ডাল, ভাজা, সবজি, স্যালাড এগুলো থাকবেই। আর স্ন্যাক্সতে থাকতে হচ্ছে ভেজ পকোড়া অথবা ফ্রেঞ্চ ফ্রাই, সেটা প্যাকেজের মধ্যে। আর রাতে ডিনারে থাকছে চিকেন, তার সাথে যে রুটি খেতে চাবে রুটি, যে ভাত খেতে চাবে ভাত। এটা হচ্ছে ওভারঅল প্যাকেজ। ওভারঅল প্যাকেজ, হ্যাঁ, পার ডে 4 বার মিল টোটাল। 4 বার মিল, ব্রেকফাস্ট, দেন লাঞ্চ, দেন স্ন্যাক্স, দেন ডিনার। হ্যাঁ, এর মধ্যে চাও ইনক্লুডেড আছে। হ্যাঁ, চা ইনক্লুডেড আছে। সব মিলিয়ে ওভারঅল প্যাকেজ স্টার্ট কত থেকে হচ্ছে? নন এসি রুমে আর এসি রুমে স্টার্ট কত থেকে? আমাদের নন এসি রুমে আপনাকে বলে দিলাম, এটা হচ্ছে 1200 টাকা হচ্ছে আনসিজন।
পার হেড? হ্যাঁ পার হেড। আর সিজন টাইম হচ্ছে 1400 টাকা। ওকে। আর এসি রুমের জন্য সেটা চলে যাচ্ছে হচ্ছে 1600 টাকা পার হেড। পার হেড। এই আমাদের রিসিপশন এরিয়া, তার পাশে রয়েছে কিচেন। আসুন কিচেনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কিচেন, যেটার ভেতরে আমরা জাস্ট ঢুকলাম। দেখুন কত বড় জায়গা, কত বড় স্পেস আছে। কিচেনটা বিশাল স্পেশিয়াস। আর এখানে আমাদের শেফ আছে নাকি? হ্যাঁ এই যে আমাদের এখানকার কুক। ওকে স্যার, কি রান্না হচ্ছে আজকে? মাটন। ও ওয়াও, প্রেসার কুকারে মাটন রান্না হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে যা যা স্পেশালিটি, আপনার হাতের যা জাদু, আজকে আমরা সেগুলো ট্রাই করব। সকালে আমরা ব্রেকফাস্ট ট্রাই করেছি, সেটা তো দুর্দান্ত ছিলই। ও ওয়াও। এবং কিছু স্পেশালি কেউ যদি অর্ডার করে যে এরকম আমরা খাবার দাবার খেতে চাই, সেক্ষেত্রেও তো অ্যারেঞ্জ করা পসিবল। হ্যাঁ না, সেক্ষেত্রে এগুলো আগে বলতে হবে একটু। সে তো অবশ্যই। যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে আমরা আগে বলতে হবে, সেটা যদি আমাদের কাছে পসিবল হয় আমরা অবশ্যই করে দেবো। একদমই। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাটন একদম কষা কষা করে হচ্ছে নাকি? ঠিক আছে দিলদাদা, যা বুঝলাম সেটা হচ্ছে যে কেউ সিঙ্গেল আসুক অথবা কাপল অথবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসুক, বা এসি নন এসি যাই রিকোয়ারমেন্ট হোক না কেন, ফ্যামিলি আসুক, সমস্ত কিছুর জন্য সবকিছুর জন্য কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে অর্কিড রিসর্ট লাটাগুড়িতে। মানে যেরকম বাজেটের মধ্যে কেউ এসি পছন্দ করে না, এসি ছাড়াও পেয়ে যাবেন, এসি সমেতও পেয়ে যাবেন, ডিলাক্স, নন ডিলাক্স, কটেজ, বাম্বু, কাঠের, মানে কি অ্যাভেলেবেল নাই। সবকিছু তো পেলামই। এবার আমরা যেটা দেখবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঘুরতে এলে, বা যেটার জন্য আমরা ঘুরতে যাই স্পেশালি আমরা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আগে পেট খুশ, তারপরে মন খুশ। তো আমরা একটু দেখবো ভেতরে কিচেনে কীভাবে রান্নাবান্না হচ্ছে, অ্যান্ড আমরা পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এই ট্যুরটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের টাইম লাইনে আর প্রোফাইলে শেয়ার করে রাখুন, যাতে আপনারা যখন লাটাগুড়ি আসবেন অবশ্যই ডিসক্রিপশনটা দেখে নিজেকে গাইড করতে পারেন। এই হচ্ছে আজকে সবজি স্পেশাল, যেটা প্রতিদিন চেঞ্জ হয়। পটলের সবজি রয়েছে। এই হচ্ছে স্পেশাল চাটনি আজকে, যেটাও কিন্তু চেঞ্জ হয়। খেজুর, কাজু কিশমিশ দিয়ে, কাজু কিশমিশ আর সমস্ত কিছু দিয়ে। ওয়াও, টমেটোর চাটনি এটা, ঠিক আছে। আর এই হলো আমাদের পটল রসা। ও ওয়াও, আজকে স্পেশাল। আজকে স্পেশাল পুরো গ্রেভি। এটা তো প্রতিদিন চেঞ্জ হয়? হ্যাঁ এটা চেঞ্জ হয়, যেরকম সিজন যেরকম সবজি। হ্যাঁ সিজনে যেরকম সবজি আসবে সেরকমই আমাদের সবজিটা হবে, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে। হ্যাঁ ঘরোয়া পদ্ধতি। এখন মনে করুন এখানে এখন যেটা ভেন্ডি আমরা বলি, সেই ভেন্ডি আর পটল এখানে এখন আছে। আর এটা হচ্ছে এই হলো আমাদের ফিশ কারি। ও ওয়াও, একদম কষা কষা করে। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেলও আসছে। উপর দিয়ে ধনে পাতা দিয়েছে, ঠিক আছে। এটা সর্ষা করেছে, এটা এখানকার স্পেশাল। হ্যাঁ এখানকার স্পেশাল। ওয়াও, এটা হচ্ছে কাতল সর্ষে। ও ওয়াও। আর তার সাথে রয়েছে মুসুর ডাল। এই হলো আমাদের মুসুর ডাল, যেটা ডিম দিয়ে। হ্যাঁ এখানে ডিম দিয়েছে। এটা না খেলে বুঝতে পারবে না, মানে এখানকার স্পেশাল। এখানে এসে এটা খেয়ে বুঝতে হবে। ডিম দিয়ে মুসুর ডাল প্রথমবার আমরা দেখলাম। ওয়াও, দেখুন এই যে ডিম, এই যে দেখা যাচ্ছে। আরে বাস, সাবাস। সেই সোনামুখী ডাল। অনেক জায়গাতে আমরা গিয়েছি যেখানে আমরা দেখেছি যে রেস্টুরেন্ট বা বড় বড় রিসর্টে সেই স্ট্রাকচারে রান্না হয়, যেটা আমরা ডেইলি লাইফে খেতে পারবো না। এখানে কিন্তু আমি যেটা দেখলাম, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে, ইনক্লুডিং ফিশ অ্যান্ড মাটন অ্যান্ড অল। তো এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস। যারা ভাবছে যে কয়েকদিনের জন্য বাইরে যাবে, ফ্যামিলি নিয়ে রিল্যাক্স করবে, খাওয়া দাওয়া করবে, তাদের কথা মাথায় রেখে প্রত্যেকটা খাবার দাবার কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্না হচ্ছে, যেটা আমাদের দেখে অ্যাটলিস্ট দারুণ লাগে। আপনাকে একটু আগে দেখালাম এখানে চাটনি। এই চাটনির সাথে তো শেষের দিকে পাঁপড় ভাজা না হলে জমবে না। মানে পাঁপড় তো মাস্ট, পাঁপড় না হলে জমবে না এটা। ওয়াও, তাদের জন্য আমাদের এখানে রয়েছে পাঁপড়। মানে ফুল কোর্স মিল একদম অ্যাভেলেবেল রয়েছে। হ্যাঁ এই পাঁপড়, যারা এই পাঁপড় খেতে চাবে না তাদের জন্য বড় পাঁপড়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। পৌলমীর বোধহয় জায়গাটা বেশ ভালো লেগেছে, কি বলিস? হ্যাঁ, কারণ আমি এর আগে অনেক জায়গায় গেছি, অনেক হোমস্টে, রিসর্ট, সমস্ত জায়গা কিন্তু আমার ঘোরা। বাট এখানে আমার খুব ভালো লাগলো, যেখানে যেমন ফার্মিংও হচ্ছে, মানে এখানে সমস্ত কিছু ফার্ম হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এখানে হাঁসও রয়েছে। কি সুন্দর, এরা সকাল থেকে একসাথে ঘোরে আর সবটি লাইন দিয়ে একসাথে হাঁটে। আর এখানে ওদের জন্য জলেরও ব্যবস্থা ছিল, মানে যেগুলো তো সাঁতার কাটে, বাট আপাতত জল নেই, কিন্তু এই হাঁসগুলো আছে এখানে অনেক কটা রয়েছে। আর এই হচ্ছে ওদের বাড়ি। এটা হচ্ছে ওদের বাড়ি। পুরো জায়গাটা একদম নেচারের ভেতরে, কি বলিস? সারাদিন প্যাক করছে সকাল থেকে সন্ধ্যা অবধি। আর সত্যি জায়গাটাতে এত গাছপালা, আর মানে এই গাছপালার জন্য কিন্তু এত শান্ত একটা পরিবেশ, যেখানে একটু ঠান্ডা আছে, ওয়েদারটা খুব ভালো হয়ে আছে, বিশেষ করে বৃষ্টি হয়েছে তাই আরো জায়গাটা সবুজ হয়ে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমাদের সাজেশন অনুযায়ী লাটাগুড়িতে এলে এই অর্কিড রিসর্টে কিন্তু একবার আপনারা স্টে করে দেখতে পারেন। একদম। এখানকার সুন্দর জেস্টার, আতিথেয়তা, খাওয়া দাওয়া এবং তার সঙ্গে এই দুর্দান্ত অ্যাম্বিয়েন্সে কাটানো প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আপনাদের সারা জীবন মনে থাকবে। ফ্রি ওয়াইফাই, ফ্রি স্পেস রয়েছে কার পার্কিং এর।
তার সাথে কিন্তু শীতকালে যদি কেউ আসেন তাদের জন্য তো এখানে বারবিকিউ, স্পেশাল বনফায়ার বারবিকিউ সমস্ত আছে। আর বাচ্চাদের এন্টারটেইন করার জন্য আরেকটা জিনিস আছে, আর দেখাচ্ছি। বাচ্চাদের তো এটা একটা স্বর্গরাজ্য বলতে পারি, চারিদিকে পুরো পার্ক অ্যান্ড গার্ডেন। তো এই হচ্ছে বাচ্চাদের জন্য খেলার একটা পার্ক, যেখানে দোলনা রয়েছে, এদিকে ঢেকি আছে, এখানে আরো কিছু ছিল যেটা রেডি হচ্ছে, আর এদিকে রয়েছে স্লিপ। ওয়াও, মানে সমস্ত কিছু আছে এখানে, বাচ্চাদের জন্য আছে, বড়দের জন্য আছে, শীতকালে থাকার জন্য আছে, পার্কিংও আছে, একদম কম্প্যাক্ট। তো আমাদের মেনু কিন্তু চলে এসেছে, যেগুলো আমরা বলেছিলাম, অ্যান্ড সমস্ত কিছু টেবিলে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, ইনক্লুডিং চাটনি। সমস্ত কিছু রান্নাবান্না আমরা তো দেখলামই কীরকম সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছিল। আজকে মেনুতে কী কী আছে একবার দেখাও। ফিশ, কাতল সর্ষে, ওয়াও, ধনেপাতা দিয়ে গার্নিশ করা, তার সঙ্গে এটা হচ্ছে শাক আলু দিয়ে, আলু এবং বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে হচ্ছে পালং শাক, আলু বেগুন দিয়ে পালং শাক, এটা হচ্ছে ধনেপাতার চাটনি, ধনেপাতার চাটনি, সাথে তার সঙ্গে পাঁপড় ভাজা, দিকে ওয়াও। এই হলো মাটন, আর এই হচ্ছে আজকের স্পেশাল আলু দিয়ে কষা কষা করে মাটন, তাই তো? এটা হচ্ছে এখানকার লোকাল, ওয়াও। আর তার সঙ্গে এখানে রয়েছে স্যালাড, সুন্দর করে সাজানো। দাদাকে রিকোয়েস্ট করেছিলাম লেবু যেন আমাদের বেশি থাকে, দাদারা সেরকমভাবে মেনটেন করেছে পুরো। আর এটা হচ্ছে পটল রসা, যেটা আমরা দেখলাম, ওয়াও। আর এদিকে কি রয়েছে? এটা হচ্ছে ফিশ, ওয়াও। এই হচ্ছে পুরো মেনু, এবং প্রত্যেকটা খাবারই দেখতে দুর্দান্ত লাগছে। রান্নাবান্না দেখলাম পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়েছে। আর এই হচ্ছে রাইস, দারুণ অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর, ওয়াও। এটা স্পেশাল ডাল যেটাতে ডিম রয়েছে, ওয়াও। এটা সেই স্পেশাল ডাল যেটাতে ডিম রয়েছে, এটা খেলে বোঝা যাবে না, দারুণ। সো খাবার দাবারে তো পুরো সম্ভার এখানে চলে এসেছে অলরেডি, অনেক কিছু, প্রত্যেকটা একদম। খাবারই দেখতে কিন্তু বেশ ফাটাফাটি লাগছে, আর রাইসটাও বেশ সুন্দর। এরকম রেসিপিগুলো কিন্তু এরকম সুন্দর একটা জায়গায় এসে ট্রাই করতে আমরা প্রচণ্ড এক্সাইটেড। আর সবগুলো দেখেছিস কি সুন্দর ঘরোয়া একদম পদ্ধতিতে রান্না হয়েছে, প্রত্যেকটা খাবারই প্রত্যেকটা দেখে মনে খাবারই। হচ্ছে একদমই কম তেল, যেটা আমরা বলছিলাম, খুব সুন্দরভাবে একদম ঘরোয়া খাওয়া যেভাবে হয় ওই রকম ভাবেই একদম আর সব পরিবেশনও রান্না হয়েছে। করেছে খুব সুন্দরভাবে, সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন ইজ সুন্দর, দারুণ। সো গুড। এই হচ্ছে রাইস, রাইস একদম চলে এসছে গরমা already। গরম। আমি না বুঝতে পারছি না যে কোনটা দিয়ে শুরু করবো আর কোনটা দিয়ে শেষ। পটলটা দিয়ে শুরু করা যাক। পটলের আগেও কিন্তু দেখ এখানে খুব সুন্দর করে শাক রয়েছে, একদম এখানকার ফার্মিং। ইন হাউস, আর তার সঙ্গে আলু এবং বেগুন, ওয়াও। শাক অতটা আমি পছন্দ করি না ঠিকই, তবে এখানে একটু দেখে try কিন্তু করাই বেশ যায়। ভালোই লাগছে, একটু ট্রাই করতে যেহেতু সমস্ত কিছু অর্গ্যানিক, এরকম সুন্দর পরিবেশে বসে আমরা ট্রাই করছি। চলো খাবার দাবার তাহলে ট্রাই করা যাক। একদম। কেমন? দারুণ। দারুণ। সঙ্গে পেয়ে গেছি কাতল সর্ষে, ডেকোরেশনটা জাস্ট অসাধারণ, আর তার সঙ্গে সর্ষের খুব সুন্দর একটা পাঞ্চ রয়েছে। আমি একটু রিকোয়েস্ট করেছিলাম একটু লেবুর জন্য, তো লেবু দিয়ে দিয়েছে। কাতল সর্ষে এরকম একটা রিসর্টে এসে লাটাগুড়ির যে খেতে পারবো, এটা সিরিয়াসলি আমি আগে ভাবিনি। বলো, আমি আগে খেয়েছিস? না, একদমই না। আর তার সঙ্গে মাছটা তো মনে হচ্ছে দুর্দান্ত ফ্রেশ। মানে এরকম কোনো হোমস্টে বা রিসর্টে গিয়ে আমি এরকম কাতল সর্ষে তো দেখিনি। একবার দেখাই ভেতর থেকে মাছটা, দেখা। পিসটা তো দারুণ, আর এই হচ্ছে ভেতরটা পুরো ফ্রেশ, আর এত সুন্দর স্ট্রং একটা অ্যারোমা আসছে, জাস্ট মন জুড়িয়ে যাচ্ছে। অসাধারণ। তো একদম গ্রেভি গ্রেভি করে ঝাল ঝাল মাটন রয়েছে এখানে, আর গ্রেভিটা জাস্ট দেখো, ও ওয়াও, লাভলি। খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না, হোটেল অর্কিড রিসর্ট সব থেকে এগিয়ে, ফাটাফাটি। জাস্ট কালারটা দেখো, দুর্দান্ত, একদম কাঁচা লঙ্কা, বাটা মশলা, সব কিছু দিয়ে মনে হচ্ছে বাড়িতে যেরকম রবিবারের দুপুরে খাই না, এক্স্যাক্টলি সেরকম। তার সঙ্গে একটু গন্ধরাজ লেবু ভালো করে মেখে, ও হো, এরকম জায়গায় এসে কখনো যে এরকম কচি মাটন খেতে পারবো এরকম ভাবিনি লিটারেলি। তার মধ্যে আবার আলু, সব মিলিয়ে হয়ে যাক একটা বিগ বাইট।
সঙ্গে স্পেশালি চলে এসেছে ডিম কষা, তার উপরে আবার গার্নিশ করা রয়েছে সুন্দরভাবে ধনেপাতা। সো ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাট অর্কিড রিসর্ট অ্যাট লাটাগুড়ি। লাটাগুড়ির বিকেলটা ছিল বেশ অদ্ভুত, সাথে ছিল পনির পকোড়া আর 2-3 জন বন্ধু। চা এবং কফির কাপে চুমুক দিতে দিতে বেশ চারিদিকটা ঘুরে দেখলাম। বেশ কিছুটা বৃষ্টির পর চারিদিকটা একদম নিস্তব্ধ এবং শান্ত হয়ে আছে, তার সঙ্গে ঝিঝি পোকার ডাক। কি যে মায়াবী আর অপূর্ব সুন্দর লাগে লাটাগুড়িকে এই বৃষ্টির মধ্যে দেখতে, তা বলে বোঝাতে পারবো না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চারিদিকটা ঘুরে আসতে, তবে রাস্তার মধ্যে পড়লো এক মোমোর দোকান। ডুয়ার্সের ঘন জঙ্গলের মাঝে এই মোমোর দোকানে মোমোগুলো ট্রাই করার জন্য ওয়েট করলাম। পাহাড়ি মোমো আর তার সঙ্গে ঝাল ঝাল ডাল্লে লঙ্কার চাটনি এই ওয়েদারে জাস্ট জমে যায়। দাম নিয়েছিল 80 টাকা চিকেন মোমো এবং ভেজ মোমো ছিল 60 টাকা। স্পেশালিটি হচ্ছে এখানকার এই ঝাল ঝাল চাটনি। আড্ডা মারতে মারতে এবং সবার সাথে গল্প করতে করতে মোমোগুলো কিন্তু বেশ ভালোই লাগছিল। আশেপাশে আরও অনেক সোভেনিয়ার শপ রয়েছে যেখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারবেন। সব সেরে আবার বেরিয়ে পড়লাম রিসর্টের দিকে। চারিদিকের ওয়েদারটা দুর্দান্ত ছিল, তবে আমাদের এই অর্কিড রিসর্টের লোকেশনটা কিন্তু বেশ সুন্দর, চারিদিকে এত গ্রিনারি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা কিন্তু আমাদের এই অর্কিড রিসর্টের এত সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। পুরো মানে কি বলো, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আর লাইটিংটা জাস্ট দেখো, মনে হবে চারিদিকে লাইটও জ্বলে মানে গেছে। মনে হচ্ছে কি একটা পার্কে চলে এসেছে, এরকম ফিল হচ্ছে আর কি। এদিকে কিছু কটেজেস গুলো রয়েছে, আর এইখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করলাম। লাঞ্চটা কেমন ছিল? দুর্দান্ত ছিল, যা ছিল না কি বলবো, মানে আপনারা তো দেখলেনই কি ছিল, সব তো দেখলাম। এইদিকে পুরো লাইটিং এর পর কিন্তু পুরো রিসর্টটার ভাইবস কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, এখন অসাধারণ লাগছে। আর চারিদিকে একদম নিস্তব্ধ, মানে রিল্যাক্স করার জন্য বেস্ট প্লেস। শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে 1-2 দিনের জন্য আরামসে রিল্যাক্স করুন এখানে এসে, মানে দারুণ প্লেস, কি বলবো আর। के बारे में बात कर चुके, एक वीडियो के জয় মানে সাদা ভাত আর কি আছে ভাজির উপর, মানে সো আমাদের খাওয়া দাওয়া তো ডান। রাতের খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল, আমরা যেভাবে বলেছিলাম এক্স্যাক্টলি সেইভাবে রান্না করেছিল, অ্যান্ড প্রত্যেকটা ডিশ ওয়াজ সুপার গুড। মানে কখনো রেস্টুরেন্টে বা বড় বড় জায়গায় খাচ্ছি ওরকম মনে হচ্ছে না, লিটারেলি মনে হচ্ছে বাড়িতেই আছি আর বাড়িরই খাবার খাচ্ছি। এত সুন্দর প্রত্যেকটা খাবার, লিটারেলি আমি জাস্ট মানে ফ্যান হয়ে গেলাম এই রিসর্টের খাবার দাবারের। এনিওয়েজ বাকি সবার কাছে জিজ্ঞেস করি যে তাদের কেমন লাগলো। বলে কেমন লাগলো খাবার দাবার? খুবই সুন্দর, মানে সকালবেলা আমি যেমন ডালটা খেয়েছিলাম, ডালটা খুব সুন্দর। রাতের বেলা আমি ওই জন্য আরো এক্সট্রা করে ডাল বানাতে বলেছিলাম। আর লেবু দিয়ে তো আরোই ফাটাফাটি হ্যাঁ, লাগছিল। তার সাথে চিকেনটা হচ্ছে মানে একদমই বাড়ির মতো রান্না, মানে কোনো এক্সট্রা তেল নেই, কিছু নেই, খুবই সুন্দর টেস্ট, একদম আর হোমলি খাবার। চারিদিকে একদম নির্ঝুম হয়ে আছে রাত্রিতে, মানে লিটারেলি শান্তিময় একটা দুপুরবেলা যেমন পরিবেশ। গরম লাগছিল, এখন কিন্তু ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর একটা ওয়েদার হয়ে আছে এখানে, না খুব গরম না খুব ঠান্ডা, মাঝারি, খুব ভালো লাগছে আর কি। আর লাইটিং এর জন্য তো আরো বেশি সুন্দর লাগছে। সো প্রত্যেকটা খাবার তো ভালোই ছিল। এখন আমরা বেস্ট টায়ার্ড, কারণ আজকে অনেকটা জার্নি হয়েছে। কিরে তুই এখন এডিটিং এ বসবি নাকি? এখন আমার কাজ শুরু হবে, মেন কাজ। যাই হোক, খাবার কেমন লাগলো? দারুণ ছিল, একদম বাড়ির মতো বল। আচ্ছা, ভালো ছিল, দারুণ। মানে যারা চাইছে হোম অ্যাওয়ে ফ্রম হোম, মানে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির ফিলিংস পেতে, এক্স্যাক্টলি তাদের জন্য এই পুরো রিসর্টটা। কি বলে দিলদার? দুর্দান্ত, মানে বাড়ির থেকেও ভালো খাবার বলবো আমি, কারণ এত সুন্দর তেল ছাড়া। বাড়িতেও কি করে অনেক সময় বেশি টেস্টি বানানোর চক্করে তেল বেশি দিয়ে দেয়, কিন্তু এখানে কি বলবো, মানে তেল তো ছিলই না, প্লাস এক একটা ম্যাটেরিয়াল খাবারের আমাদের শেফের যা নাম কি বলো? ছিল, হ্যাঁ শেফের নাম হলো আমাদের, ভুলে গেছো? সত্যি ভুলে গেছি। তোমরা কমেন্ট সেকশনে জানিও তো শেফের নামটা জেনে থাকো। অ্যান্ড খাবার দাবার তো ভালো ছিল, বাট সব থেকে ভালো কি বলতো, এনাদের আতিথেয়তা। মানে যেভাবে আমাদের সাথে কোঅপারেট করছে, যা বলছি এক্স্যাক্টলি সেইভাবেই বানিয়ে দিচ্ছে, এটা জাস্ট অসাধারণ। মানে আপনারা যেই প্যাকেজই বুক করুন না কেন, এই মানে জিনিসটা দেখলাম আমি, যে একটা জিনিস রিকোয়েস্ট করছি, না মুখে আসছে না, ওকে দাদা করে দিচ্ছি। তো অপশন মানে চুজ করার পরেও ওনারা ভ্যারাইটি অপশন বানিয়ে দিচ্ছে যেটা চাইছি। মানে জাস্ট ব্যবহারটা তো দারুণ, প্লাস খাবারটাও ছিল অসাধারণ, দুর্দান্ত, খাতারনাক। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স লাটাগুড়ির রিসর্ট অর্কিডের। খাওয়া দাওয়া, রুম, প্যাকেজ ডিটেলস সমস্ত কিছু তো থাকলোই, তাছাড়াও ডেসক্রিপশনে আপনি এখানকার অ্যাড্রেস, গুগল লিঙ্ক, ফোন নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন। আমাদের পেজগুলো অবশ্যই ফলো করতে ভুলবেন না, আর তার সঙ্গে আমাদের ওয়াইজ মিডিয়ার পেজটাও কিন্তু ফলো করে দেবেন। আমরা এরকমই সুন্দর সুন্দর গুড কন্টেন্ট ক্রিয়েট করি এবং তার সঙ্গে আমাদের ট্রাভেল এক্সপিরিয়েন্স এবং খাওয়া দাওয়ার জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।